দুদিনের কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেন। সেই কর্মসূচি থেকে গঙ্গাসাগরের একাধিক বিষয় খতিয়ে দেখে প্রশাসনকে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। প্রতিবারের মতো এই গঙ্গাসাগরে যাতে সফল হয়, সংক্রান্তির দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনকে তৈরি থাকার নির্দেশও দিয়েছেন। ইতিমধ্যে পৌঁছে গিয়েছে প্রশাসনিক মহল থেকে সেই নির্দেশ। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সাগর থেকে ফেরার পরই একে একে বিজেপির রাজ্য নেতৃত্ব গঙ্গাসাগরে পাড়ি দিলেন। দুদিনের এই সফর শেষ হতে না হতেই সেখানে পৌঁছে গেলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এখানেই শেষ নয়, পৌঁছে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। দিলীপ ঘোষ গঙ্গাসাগরে গিয়ে ডুবো দিয়েছেন, চারিদিক ঘুরেও দেখেছেন। তারপর কি বললেন দিলীপ ঘোষ, আসুন শুনি। সাগরের স্নান প্রত্যেক মানুষের একবার ইচ্ছা থাকে যে গঙ্গা স্নান করি সংক্রান্তিতে। আমরা দুদিন আগে এসেছি, ক্যাম্প উদ্বোধন হলো, আজকে সূর্যোদয়ের মুহূর্তে গঙ্গা স্নান করলাম, কপিল মুনি এবং সমস্ত দেবী দেবতাকে দর্শনও করলাম আমরা এখানে। তো এটা সৌভাগ্যের বিষয় এখানে এসে পৌঁছলাম। একসময় খুব দুর্গম ছিল, আজকাল তো রাস্তাঘাট হয়ে গেছে। তো এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসবেন, স্নান করবেন, আজ থেকে ভিড় শুরু হয়ে যাবে। আমি আশা করব সবাই এসে সুস্থভাবে স্নান দর্শন করে যেতে পারবেন। আমরা শেষ ব্যবস্থাও দেখে গেলাম, সব ব্যবস্থা রেডি হচ্ছে। মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন তৃণমূলের নেতা বা বিধায়ক বলছে যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, রাজ্যের টাকায় টোটাল মেলা চালানো হচ্ছে বা সাজিয়ে তোলা হয়েছে। টাকা তাহলে বেতন দিচ্ছে না কেন, ডিএ দিচ্ছে না কেন, খালি কেনার জন্য দিচ্ছে? সমস্ত রাজ্য তাদের রাজ্যে যত মেলা হয়, উৎসব হয়, তারাই করে। কেবল কুম্ভ মেলা যদিও আন্তর্জাতিক মেলা, সেখানে কেন্দ্র সরকার কিছু ফান্ড দেয়। আর এটাও ব্যবস্থিত ঠিকঠাক হলে কেন্দ্র সরকার দিতে চায়, কিন্তু বিশ্বাস করতে পারে না এদের উপরে। কিন্তু কুম্ভ মেলাটাকে জাতীয় মেলা ঘোষণা করা হয়েছে, কিন্তু সাগর মেলাটাকে জাতীয় সাগর মেলা যদি ওইভাবে সুন্দরভাবে করে এটাও হয়ে যাবে। আজকাল তো অ্যাক্সিডেন্ট হয়, লোকে ভয়ে আসতে চায় না। কুম্ভ মেলার যে ব্যবস্থা সেটা দেখে আসা উচিত, গিয়ে কী করে সুন্দর পরিপাটি ব্যবস্থা করা যায়। সুকান্ত মজুমদারকেও দেখা গেল বেশ খোশ মেজাজে, কিন্তু এই নিয়ে রাজনৈতিক পারদ চড়ছে। অনেকেই বলছেন মমতা গঙ্গাসাগর থেকে ফেরার পরেই হয়তো এই সাগরের জমি ধরতে চাইছে বিজেপি। সব মিলিয়ে এখন রাম মন্দির উদ্বোধনের আগে যেন বাড়তি নজর গঙ্গাসাগরে। আমরা চলে আসুন, আমাদের 40 মিনিট লাগবে, 40-45 মিনিট লাগবে। কি প্রতিবেদন তুলে ধরলো আমাদের প্রতিনিধি, আসুন দেখে নিই। দুদিনের একেবারে ঠাসা কর্মসূচি নিয়ে সাগরে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 61,50,00,000 টাকার একাধিক প্রকল্প মুখ্যমন্ত্রী সাগরে গিয়ে বিভিন্ন এই ধরনের প্রকল্প তিনি নিজে হাতে এই প্রকল্পগুলো উদ্বোধন করেন। এবং ভারত সেবাশ্রম সংঘ থেকে তিনি আরও বেশ কিছু প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাগর ব্লকের পানীয় জল সহ একগুচ্ছ কর্মসূচি তিনি উদ্বোধন করেন এবং ভারত সেবাশ্রম সঙ্গে তিনি পুজোও দেন এবং সেখানকার সাধু সন্তদের সঙ্গেও তিনি আলাদা করে সাক্ষাৎ করেন। আর এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিনের গঙ্গাসাগর সফরসূচি শেষ হতে না হতেই সেখানে পৌঁছে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট কলকাতায় পৌঁছানোর মুহূর্তেই সেখানে দিলীপ ঘোষ পৌঁছে যায় এবং দিলীপ ঘোষ সেখানে পৌঁছে একেবারে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েই তিনি গঙ্গাসাগরে যে সেতু, দীর্ঘদিনের যে সেতুর যে সমস্যা, সেটা তিনি একেবারে প্রতিশ্রুতি দেন যে এই সেতু বিজেপি নির্মাণ করবেন এবং এরপরই সেটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন তৈরি হয় এবং বিজেপির মধ্যেও কিন্তু এই গঙ্গাসাগর যাওয়া নিয়ে একটা তোড়জোড় শুরু হয়ে যায়। একদিকে দিলীপ ঘোষ যখন পৌঁছে গিয়েছে, তারপরই গতকালই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও ঘোষণা করেন যে তিনি গঙ্গাসাগর যেতে যান এখন। এবং সেই সূচি মেনে আজকে সকালেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও গঙ্গাসাগর পৌঁছে যান এবং বোটে করে তিনি সমস্ত জায়গা তিনি ঘুরে দেখেন এবং
আজকে তিনি যেটা আমরা সূত্র মারফত খবর, তিনি কপিলমুনি আশ্রমে যাবেন এবং গঙ্গাসাগরে পুণ্য স্নানও করবেন। এবং মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরের পর বিজেপির মধ্যেও একেবারে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে গঙ্গাসাগর নিয়ে, সেটা বলাই যেতে পারে। এবং রাজনৈতিক মহলে এটা নিয়ে চর্চা শুরু হয়েছে। বিজেপির অন্দরেই বিভিন্ন পক্ষ বিভিন্ন রকম মতামত দিচ্ছে। তাহলে বিজেপির মধ্যে কে গঙ্গায় আগে ডুব দিলেন, যদি সেই প্রতিযোগিতা করা হয় তাহলে সুকান্তকে পেরিয়ে বলা যেতে পারে দিলীপ ঘোষ তিনি কিন্তু আগে গঙ্গায় ডুব দিয়ে দিলেন। এবং এটা নিয়েও কিন্তু একটা চর্চা শুরু হয়েছে। গঙ্গাসাগর নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু একাধিক প্রকল্প যেরকমভাবে উদ্বোধন করেছেন, তিনি অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকার কিন্তু কোনো রকম সেইভাবে সহযোগিতা করে না, আর্থিক সাহায্য দেয় না। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছেন যে গঙ্গাসাগরের আগের কি অবস্থা ছিল এবং তৃণমূল সরকার গঙ্গাসাগরের জন্য কি করেছেন। এবং তিনি একেবারে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন যে গঙ্গাসাগর পুরো এলাকায় এই মুহূর্তে কিন্তু কোনো পানীয় জলের সমস্যা নেই, চিকিৎসা ব্যবস্থার কোনো সমস্যা নেই, এবং গোটা গঙ্গাসাগর এলাকায় আলো দিয়ে একেবারে ভরিয়ে দেওয়া হয়েছে। এবং কয়েক লক্ষ পুণ্যার্থী প্রতি বছর এখন আসে এবং তাদের জন্যে সুষ্ঠু ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে করা হয়। এমনকি তিনি বলেছেন এটা একেবারে নজিরবিহীন, এত লক্ষ মানুষ গঙ্গাসাগরে এসে পুণ্যস্নান করে এবং প্রতি বছর সেটা সুষ্ঠুভাবে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সেই সরকার কতটা তৎপরতার সঙ্গে সেই কাজ করে আসছে সেটা তিনি একেবারে হিসেব দিয়ে তিনি কিন্তু তুলে ধরেছেন। এবং আমরা যেটা দেখলাম, যে ঘটনাটা আরেকটি উল্লেখযোগ্য বলাই যেতে পারে, যে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর ছাড়ার পরই বিজেপির মধ্যেও একটা প্রতিযোগিতা শুরু হয়েছে যে কে আগে গঙ্গাতে ডুব দেবে। যদি সেটা আমরা ধরি, কিন্তু গঙ্গাতে ডুব দেওয়ার প্রশ্নে দিলীপ ঘোষ কিন্তু সুকান্ত মজুমদারকে টেক্কা দিয়ে দিলেন। দিলীপ ঘোষ কিন্তু প্রথম গঙ্গা স্নান করলেন এবং আজকে কিন্তু সুকান্ত মজুমদার তিনি পৌঁছে গেছেন এবং তিনি ঘুরে দেখছেন এবং আজকে তিনি পুণ্যস্নান করবেন। এবং এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলেও কিন্তু একটা চর্চা শুরু হয়েছে। দুদিনের কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সেই কর্মসূচি থেকে গঙ্গাসাগরে একাধিক বিষয় তিনি খতিয়ে দেখে প্রশাসনকে নির্দেশও দিয়েছেন। আর ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে ব্যবস্থাপনা খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতো এবারও যাতে গঙ্গাসাগরে সংক্রান্তির দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৈরি থাকার জন্য নির্দেশ ইতিমধ্যেই গিয়েছে প্রশাসনিক মহল থেকে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সাগর থেকে ফেরার পরই একে একে বিজেপির রাজ্য নেতৃত্ব তারা গঙ্গাসাগরে পাড়ি দিয়েছেন। দুদিনের এই সফর শেষ হতে না হতেই সেখানে পৌঁছে গিয়েছেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। তবে এখানেই শেষ নয়, পৌঁছে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। দিলীপ ঘোষ গঙ্গাসাগরে গিয়ে ডুব দিয়েছেন, চারিদিক ঘুরেও দেখেছেন এবং তারপর তিনি বলছেন প্রত্যেকের ইচ্ছা থাকে গঙ্গাসাগরে স্নান করার। গঙ্গায় স্নান করলাম এবং সৌভাগ্যের বিষয় ভিড় শুরু হয়ে যাবে, সে কথাও বলেছেন দিলীপ ঘোষ। এবং অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাকেও দেখা গেল বেশ খোশ মেজাজে। কিন্তু এই নিয়ে রাজনৈতিক পারদ কিন্তু রীতিমতো চড়ছে। অনেকেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর থেকে ফেরার পরই হয়তো এই সাগরের জমি ধরতে চাইছে বিজেপি। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।